একজন হাফেজে কোরআনের কি পরিমাণ মর্যাদা। একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুনু ইয়াওমাল কিয়ামাতি লিহামিলিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে যেরকম ভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলা এরকম ভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকো। এই হাফেজে কোরআন যখন ওরকম ভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকবে, একটি করে আয়াত পড়বে আর একতলা বিল্ডিং এর মালিক আল্লাহ পাক তাকে বানিয়ে দিবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, একজন হাফেজে কোরআনের কি পরিমাণে মর্যাদা। কোরআনের আয়াতের সমপরিমাণ সমতুল্য সুউচ্চ একটা বিল্ডিং এর মালিক আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে দান করবে। এই হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই হাফেজে কোরআন, তুমি একটি করে আয়াত পড়ো আর একতলা পর্যন্ত বিল্ডিং হয়ে যাবে। এই জন্যে কোরআনের সমপরিমাণ আয়াতের সমতুল্য সুউচ্চ একটা বিল্ডিং এর মালিক আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে দান করবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। লম্বা টাইম পর্যন্ত ইব্রাহিম খলিল আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন তার কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়া। লম্বা টাইম পর্যন্ত যখনই আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে বন্ধুরা আমার ঢুকায় দিল, ইব্রাহিম, তুমি তো অনেক বড় কাজ করলা, আমি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলা, তুমি এখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তাই দিয়ে দিব। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি তো অনেক বড় কাজ করলা, আমি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলা, তুমি এখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তাই দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এর আগে লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাকের কাছে চেয়ে চেয়ে ইসমাইল জবিহুল্লাহকে পেয়েছি, এখন আর অন্য কিছু চাইব না, এখন চাইব আল্লাহর পরে যার মর্যাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন সবচাইতে দামি একটা জিনিস, দামি জায়গায় ছাড়া কিন্তু পাঠানো যায় না। কথা কন মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি তো অনেক বড় কাজ করলা, আমি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলা, তুমি এখন যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তাই দান করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এর আগে আল্লাহ পাকের কাছে চেয়ে চেয়ে ইসমাইল জবিহুল্লাহকে পেয়েছি, এখন আর অন্য কিছু চাইব না, এখন সবচাইতে দামি জিনিস আল্লাহর পরে যার মর্যাদা বিশ্বনবীকে চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন সবচাইতে দামি জিনিস দামি জায়গা ছাড়া পাঠানো যাবে না। এই জন্য আর দেরি করলেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে বন্ধুরা আমার হাত তুলে বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, বিশ্বনবীজিকে তাদের মাঝে পাঠিয়ে দিন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। দোয়া করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, হাত তুলে আমিন আমিন বলে সুপারিশ করলেন ইসমাইল জবিহুল্লাহ। আর যেই গড়টার সামনে বন্ধুরা আমার দোয়া করলেন, সেই গড়টার নাম হলো বাইতুল্লাহ।
আর যার কাছে দোয়া করলেন তার নাম হলো আল্লাহ। আল্লাহ পাকও বললেন, ইব্রাহিম আমিও তোমাদের নামের সঙ্গে মিল রেখে দিয়ে দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দোয়া কবুল করে নিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সবচাইতে দামি একটা জিনিস দামি জায়গা ছাড়া পাঠানো যায় না। এই জন্যে সবচাইতে দামি জায়গা হলো কুরাইশ বংশ। এই জন্যে বিশ্বনবীকে কুরাইশ বংশে পাঠিয়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশ বংশের মর্যাদা আল্লাহ পাকের কাছে 7টি কারণে সবচাইতে বেশি। বিশ্বনবীজি হাদিসের মধ্যে বলেন, 1 নাম্বার মর্যাদা হলো আমি হলাম কুরাইশ বংশের মানুষ, আর 2 নাম্বার মর্যাদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশ থেকে একজনকে নবী বানাইলেন, তিনি হলাম আমি পয়গম্বর। এরপরে বিশ্বনবী বলে, শোনো 3 নাম্বার মর্যাদা কি? 3 নাম্বার মর্যাদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানাইছেন, তিনি হলেন আমার দাদা আব্দুল মুত্তালিব। এরপরে 4 নাম্বার মর্যাদা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো 4 নাম্বার মর্যাদা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে যতগুলা মানুষ বন্ধুরা আমার হজ করার জন্য যাইতো, প্রত্যেকটি মানুষকে জমজমের পানি পান করার দায়িত্ব ছিল কুরাইশ বংশের মানুষের। এরপরে 5 নাম্বার মর্যাদা কি? বিশ্বনবী বলে, শোনো 5 নাম্বার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশের মানুষদেরকে হস্তি বাহিনীর উপর বিজয় দান করেছিলেন। এরপরে 6 নম্বরের মর্যাদা বিশ্বনবীজি বলেন, তামাম পৃথিবীর মানুষ যখন আল্লাহ পাকের গোলামি করতো না, শিরকি করত, তখন টানা 10 বছর যাবৎ পর্যন্ত এই কুরাইশ বংশের মানুষ আল্লাহ পাকের গোলামি করেছে। এরপরে 7 নম্বর বিশ্বনবী বলে, শোনো 7 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আছে না নাই? এই 7টি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এই আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম। এখন আপনাদের সামনে আরেকটি হাদিস আমি তেলাওয়াত করেছি, সিগারুহুম দাআমিসুল জান্নাহ। নবীজি বলেন, যেই সমস্ত মানুষদের দুনিয়ার মধ্য থেকে ছোট বাচ্চা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাদেরকে জান্নাতের প্রজাপতি বানায় দেয়। অনেকের দেখবেন দুনিয়াতে 1 বছরের বাচ্চা মারা যায়, 2 বছরের বাচ্চাও কিন্তু মারা যায়, 1 মাসের বাচ্চাও মারা যায়। দেখা যায় আজকে জন্মগ্রহণ করছে, কালকেই মারা গেছে। আবার এমনও দেখা যায় পানিতে পড়ে অনেক মানুষের ছোট বাচ্চা কিন্তু মারা যায়। কথা কন, এই বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রজাপতি বানায়া দেয়। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বলেন, যেই সমস্ত মানুষের দুনিয়ার মধ্যে থেকে ছোট বাচ্চা মারা যায়, এই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রজাপতি বানায়া দেয়। জান্নাতের মধ্যে বন্ধুরা আমার অনেকগুলা ফুলের বাগান থাকবে। এই বাচ্চাগুলা ওই ফুলের বাগানের ওখান দিয়ে চড়ুই পাখির মতো ঘুরতেই থাকবে। এক পর্যায়ে এই বাচ্চাগুলা হাসরের ময়দানে তার আব্বা আর আম্মাকে পর্যন্ত খুঁজতেই থাকবে। এক পর্যায়ে এই বাচ্চাগুলা দুনিয়ার মধ্যে যেরকমভাবে তার আব্বার হাত ধরে ধরে ঘুরতো আর তার মার কাপড়ের আঁচল ধরে ধরে ঘুরতো, এরকমভাবে হাসরের ময়দানে এই বাচ্চা তার বাবার হাত ধরে আর মার কাপড়ের আঁচল ধরে টানতে টানতে আল্লাহর জান্নাতে নিয়ে যাইবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন।
এই বাচ্চাগুলা তার আব্বা আর আম্মার হাত ধরে টানতে টানতে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে। এরপরে খুব ভালো করে বুঝবেন, এই বাচ্চাদেরকে জান্নাতের মধ্যে বন্ধুরা আমার লালন পালন করেন হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার স্ত্রী এই বাচ্চাদেরকে লম্বা টাইম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বন্ধুরা আমার জান্নাতের মধ্যে লালন পালন করবে। খুব ভালো করে বুঝবেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান ছিল, তার নাম ইব্রাহিম। এই ইব্রাহিম যখন মারা যায়, বিশ্বনবী বলেন এই ইব্রাহিমকে জান্নাতের মধ্যে দুধ পান করার জন্যে একজন দুধকারিনীও আছে। এই জন্য যে বাচ্চাগুলো মারা যায়, এই বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রজাপতি বানায় দেয়। আর অনেকের মা বোনদের 8 মাসের 9 মাসের বাচ্চা পর্যন্ত কিন্তু মারা যায় পেটের গর্ভে থাকা অবস্থায়। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার কথা ভালো করে বুঝবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বলেন, যেই সমস্ত মা বোনদের 8 মাস 9 মাসের গর্ভের বাচ্চা পর্যন্ত মারা যায়, এই বাচ্চাগুলা কিয়ামতের ময়দানে ওই বাচ্চার নাড়ি দিয়ে ওই মাকে পেঁচায় এক পর্যন্ত টানতে টানতে আল্লাহর জান্নাতে নিয়ে যাইবে। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, এটা তো হাদিস বললাম, যদি বাচ্চা মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত পিতামাতাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। আর যদি বাচ্চাগুলো বেঁচে যায়, পিতামাতার কাছে কিছু হক আছে। যেমন সন্তানের অনেক জায়গায় পর্যন্ত গিয়ে দেখি পিতামাতার হক সন্তানের জিম্মায় যেগুলা, এইগুলা আলোচনা বেশি হয়, কিন্তু সন্তানের হক যে পিতামাতার জিম্মায় আছে এগুলা কিন্তু অনেক কম পর্যন্ত আলোচনা হয়। কথা কন। আর সন্তান যদি বেঁচে যায়, এই সন্তানের জন্য হক কি কি? 1 নম্বরের হক, খুব ভালো করে মনে রাখবেন, সন্তান জন্মগ্রহণের আগেই তার বাবাকে কি করতে হবে? এই সন্তানের দিকে তাকাইয়া ওই সন্তানের জন্য একজন দিনদার নেককার মা খুঁজতে হবে। যদি দিনদার ইমানদার দিনদার নারী না হয়, কশিনকালেও কোনোদিন পর্যন্ত ওই মহিলার গর্ভে থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হওয়ার আশা করা যায় না। মুসলমান ভাইয়েরা আমার কথা ভালো করে বুঝবেন, সন্তান দুনিয়াতে আসার পরে যে এইগুলা হক, 1 নম্বর হক হলো বন্ধুরা আমার, সন্তান দুনিয়াতে জন্মগ্রহণের পরে 1 নম্বর হক হলো তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে। কেন ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে? যেই সন্তানের জন্য বন্ধুরা আমার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া হয়ে গেল, এই সন্তানের জন্য বন্ধুরা আমার একটি ঈমানি টিকা কমপ্লিট হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন, সন্তান দুনিয়াতে জন্মগ্রহণের পরে 1 নম্বর কি হক বাবা মার জিম্মায় কি? সন্তানের ডান কানে আজান এবং বাম কানে বন্ধুরা আমার একামত দিতে হবে। তাহলে এই সন্তানের জন্য বন্ধুরা আমার একটি ঈমানি টিকা কমপ্লিট হয়ে গেল। এরপরে বন্ধুরা আমার 2 নম্বর কি হক? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, 2 নম্বর হক হলো তাহানিক করাইতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহানিক আবার কি? খুব ভালো করে বুঝবেন, আপনার সন্তান জন্মগ্রহণের পরে একজন কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাইতে হবে। এই বুজুর্গ ব্যক্তি সর্বপ্রথম আপনার সন্তানের মুখের মধ্যে থুতু দিবে, এরপরে একটা খেজুর চাবিয়ে আপনার সন্তানের মাড়ির মধ্যে লাগিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এরপরে 3 নম্বর বিশ্বনবী বলে, শোনো, এই সন্তানের জন্য বরকতের দোয়া করতে হবে। এরপরে 4 নম্বর কি? 4 নম্বর আকিকা পর্যন্ত করতে হবে। 5 নম্বর সুন্দর একটি নাম রাখতে হবে। খুব ভালো করে বুঝবেন,
কিন্তু আমার বাংলাদেশে এমন এমন নাম রাখে যেই নাম শুনলেও বোঝা যায় না হিন্দু নাকি মুসলমান। নাম রাখে কি নাম রাখে? প্রিয়াঙ্কা লাজ বল্টু। কথা কন মুসলমান ভাইরা আমার কথা দিল দিয়া বুঝবেন। যারা আপনারা আব্বা আম্মা আছেন, এই সন্তানের নাম রাখা এটাও আপনার জিম্মায়, সন্তানের হক। যদি আপনি সুন্দর নাম রাখেন, আল্লাহর আদালতের কাঠগড়ায় কিন্তু আপনার বাবাকেও কিন্তু আপনার দ্বার হতে হবে। এরপরে 6 নম্বর তারিখ শিক্ষা দিতে হবে, 7 নম্বর সুশিক্ষা শিক্ষা দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বলেছেন, সবচাইতে সুশিক্ষা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যে কোরআনে কারীম শেখে এবং অপরকে শেখায় তারা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটি কি, আমাদের এখন দেখা যায় বাচ্চাগুলো যখন কথা বলতে শেখে, বলো আব্বু আব্বু, বলো আম্মু আম্মু, বলো দাদা দাদা, বলো নানা নানা, এগুলো না। কারণ আগে সর্বপ্রথম সন্তানকে শিখাইতে হবে বলো আল্লাহ আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, যেই সন্তান আল্লাহকে চিনবে ওই সন্তান আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে, দাদাকেও চিনবে, দাদিকেও চিনবে। আর যে সন্তান বন্ধুরা আমার আল্লাহকে চিনবে না, ওই সন্তান আব্বাকেও চিনবে না, আম্মাকেও চিনবে না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। বাংলাদেশের মধ্যে যতগুলা বৃদ্ধাশ্রম আছে খোঁজ নিয়ে দেখতে পারেন, কোন একজন হাফেজে কোরআন এবং আলেমের পিতামাতা খুঁজে পাবেন না। কেন 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 খুঁজে পাবেন না? খুব ভালো করে বুঝবেন। অনেক কোটিপতি অনেক ডক্টরের পিতামাতাকে কিন্তু খুঁজে পাবেন। এই জন্যে মুসলমান হাফেজে কোরআন আলেমের আব্বা আম্মাকে এই জন্যে খুঁজে পাবেন না। এই হাফেজে কোরআন এবং আলেম যখন আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করেছে, আল্লাহ পাকের কোরআন তাকে শিক্ষা দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر বলেন। আল্লাহ পাকের কোরআন তাকে কি শিক্ষা দিয়েছে? আল্লাহ পাকের কোরআন তাকে শিখাইছে আব্বা আম্মার সঙ্গে কোনোদিন পর্যন্ত খারাপ আচরণ করবে না, এবং তারা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে তাদের জন্যে তোমার রহমতের ডানা পর্যন্ত বিছাইয়া দাও। এই জন্যে আলেম হাফেজের কোনো একজন বাবাকেও বৃদ্ধাশ্রমে আপনি পাবেন না। একজন আলেম 3 বেলায় তার বাবাকে খাইতে না দিতে পারলেও কি হবে, কোনো দিন পর্যন্ত তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবেন না। কথা কন। এরপরে বন্ধুরা আমার 8 নাম্বার কি, সম্পত্তি সুন্দরভাবে ভাগ করে দিতে হবে। 9 নাম্বার, সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করে দিতে হবে। এরপরে 10 নাম্বার, বিয়ের ব্যাপারে ছেলে মেয়ের উভয়ের মতামতকে গুরুত্ব দেওয়া। 11 নম্বর, আপনার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার কমপক্ষে বালেগ হওয়ার আগ পর্যন্ত। 12 নম্বর, নবীজি বলেন সন্তানের জন্য বদদোয়া না করা, দোয়া করা। মা বোনদের ওখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, ফাঁকা ফাঁকা জায়গা আছে, মেহেরবানি করে আমরা একটু চাপ দিয়ে বসলে ভালো হয়। অনেক মা বোন আসছে, তারা বসতে পারবে। আল্লাহ পাক সকলকে বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে পিতামাতার জিম্মায় সন্তানের কয়টি কথা বললাম? 12টি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটাই বাবাকে এবং মাকে তার এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন বলি আমিন। এরপরে আপনাদের সামনে আরেকটি হাদিস তেলাওয়াত করেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা।
عن علي رضي الله تعالى عنه قال إذا فعلت أمتي 15 خصلة بها البلاء বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতদের মধ্যে 15টা কাজ করবে তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। বলবো 15টি কাজ। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মতরা 15টা কাজের মধ্যে লিপ্ত হবে তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে এবং কিয়ামত থেকে তাদের আর দূরে নাই, এমনকি কিয়ামত তাদের নিকটে বন্ধুরা আমার চলে আসবে। 1 নম্বর কাজের কথা বলি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো আমার উম্মতেরা, শোনো 1 নম্বর কাজ, যখন আমার উম্মতেরা রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে। যখন গনিমতের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করে ব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব তাদের নিকট পর্যন্ত বৈধ হয়ে যাবে। আর কিয়ামত থেকে নিয়ে তারা বেশি দূরে নাই, কাছাকাছি চলে আসবে। এরপর 2 নম্বর বিশ্বনবী বলে, শোনো 2 নম্বর, যখন আমানতের খেয়ানত করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব তাদের নিকট বন্ধুরা আমার বৈধ হয়ে যাবে। কিয়ামত থেকে নিয়ে তারা আর বেশি দূরে থাকবে না, কিয়ামত তাদের নিকট চলে আসবে। এই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল না, এটাই আল্লাহ পাকের আযাব। যখন এই সমস্ত কাজ মানুষেরা করবে তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর বিশ্বনবী বলে, মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। 3 নম্বর বিশ্বনবী বলে, শোনো মানুষ যাকাত দিতে চাবে না, যাকাত দেওয়ারে বন্ধুরা আমার জরিমানা মনে করবে। যখন এই সমস্ত কাজ করবে ওই সমাজে আল্লাহ পাকের আযাব বৈধ হয়ে যাবে, এমনকি আল্লাহ পাকের রহমতের বৃষ্টি পর্যন্ত ওই সমাজের মানুষের উপর বন্ধ হয়ে যাবে। এরপরেও আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর অনেকে তো যাকাত দেয় না, এরপরেও কেন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বন্ধ হয় না? খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের বৃষ্টি, এই রহমতের বৃষ্টি এই জন্যে বন্ধ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলা মাখলুকাত পর্যন্ত এই জমিনে আছে, এই মাখলুকাতগুলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের মানুষের প্রতি মেহেরবানি করে বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 4 নম্বর বিশ্বনবীজি বলে, ওই শেষ জামানার ওই মানুষগুলা তাদের স্ত্রীর কথায় বেশি ওঠা বসা করবে। 5 নম্বর বিশ্বনবীজি বলেন, তারা মায়ের সঙ্গে বেশি খারাপ আচরণ করবে। 6 নম্বর বন্ধুকে আপন মনে করবে। 7 নম্বর বাবাকে পর মনে করবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর বাবাকে আবার কেমনে পর মনে করা হয়? এই কারণে বাবাকে পর মনে করা হয়, বন্ধুকে আপন মনে করবে, বাবাকে পর মনে করবে। বাবা হসপিটালে পড়ে আছে, বৃদ্ধ বাবা বাড়িতে পড়ে আছে, টাকার অভাবে বাবার চিকিৎসা পর্যন্ত হয় না, বন্ধু হয়ে ফোন দিয়েছে, বন্ধু কিছু টাকা লাগবে, গাড়ি কিনবো, ফোন কিনবো। বন্ধু বলে সমস্যা নাই, যা লাগবে আমার কাছে বলিস, কোনো সমস্যা নাই। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? এটাই হলো মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, বাবাকে পর মনে করবে, বন্ধুকে আপন মনে করবে। এরপরে বিশ্বনবী বলে 8 নম্বর, শোনো ওই এলাকার মানুষগুলা তারা মসজিদ নিয়ে ঝগড়া ফেসাদ বেশি করবে। 9 নম্বর, সমাজের মধ্যে সবচাইতে দুশ্চরিত্রের মানুষ ওই সমাজের নেতা হবে। এরপরে বিশ্বনবী বলে 10 নম্বর, শোনো মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্যে। 11 নম্বর বিশ্বনবী বলে, শোনো কি 11 নম্বর হলো মানুষ মদ গাঁজা বেশি পান করবে। আর 12 নম্বর কি বিশ্বনবীজি বলে, 12 নম্বর মহিলা মানুষ পাতলা পোশাক, অশ্লীল পোশাক বেশি পরিধান করবে। নাউজুবিল্লাহ বলি। বলুন তো দেখি, আমাদের সমাজের মধ্যে মা বোনদের অশ্লীল পোশাক কমছে না বাড়ছে?
এই অশ্লীল পোশাক যখন মা বোনেরা পরবে তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে, কিয়ামত তাদের থেকে নিয়ে আর বেশি দূরে নাই। তো একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পোশাক পরার পরেও আবার উলঙ্গ। কেমনে? দুটি ব্যাখ্যা। এমন ছোট পোশাক পরছে যে পোশাক পরা আর না পরা সমান, আর এমন পাতলা পোশাক পরছে যে পোশাক পরা আর না পরা সমান। এই দুটি কাজ যারা করবে তাদের নিকট আল্লাহ পাকের আযাব বৈধ হয়ে যাবে, নাউযুবিল্লাহ বলি। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, যখন মানুষ পাতলা পোশাক পরিধান করবে ওই পোশাক পরা আর না পরা উভয়টাই সমান, আর যখন এমন ছোট খাটো পোশাক পর্যন্ত পরিধান করবে ওই পোশাক পরা আর না পরা উভয়টাই শামিল। মুসলমান ভাইরা আমার এই জন্য খুব ভালো করে বুঝবেন। বলুন তো দেখি, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলা সফর করেছেন তার মধ্যে সবচাইতে উন্নত মানের সফরের নাম কি? বলুন তো দেখি। মেরাজের সফর। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে গেলেন, মেরাজের সফরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও গো আল্লাহর হাবিব, আপনাকে আজকে আমি দুটি চ্যাপ্টার দেখাবো, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার জান্নাত দেখলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখেন পুরুষের চাইতে নারীর সংখ্যাই বেশি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি? তখন উত্তর দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, বিশ্বনবী তিন প্রকারের মহিলাদেরকে দেখলেন যাদেরকে বন্ধুরা আমার জাহান্নামের মধ্যে তাদের জিহ্বার মধ্যে বন্ধুরা আমার বর্ষি ঢুকাইয়া উপরে কোনো একটা জিনিসের সঙ্গে বাঁধা আর পুরা শরীরটাই পর্যন্ত বন্ধুরা আমার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে। এরপর বিশ্বনবী আরেকটা জিনিস দেখলেন, আরেকজন মহিলাকে দেখলেন যার বন্ধুরা আমার স্তনের মধ্যে বর্ষি ঢুকাইয়া জাহান্নামের আগুনে দাউ দাউ করে পুড়তে আছে। আরেকজন মহিলাকে দেখলেন, খুব ভালো করে বুঝবেন, যার চুল উপরে কোনো একটা জিনিসের সঙ্গে বাঁধা আর পুরো শরীরটাই পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেই আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার যখন এই মেরাজের ঘটনা সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, যেই মহিলাকে দেখলাম তার জিহ্বার মধ্যে বর্ষি ঢুকাইয়া জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে। সাহাবায়ে কেরাম বললেন, ওই মহিলার কি কারণ ছিল? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, ওই মহিলার কারণ ছিল দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মিথ্যা কথা পর্যন্ত বলতো, এমন এমন মিথ্যা কথাও বলতো যার কারণে তার স্বামীকেও পর্যন্ত মিথ্যা বলা থেকে ছাড় দেয় নাই। শ্বশুরবাড়ির লোকজনদেরকে মিথ্যা বলে বলে কষ্ট পর্যন্ত দিত। এই জন্যে ওই মহিলাকে জাহান্নামের ভিতরে জিহ্বার মধ্যে বন্ধুরা আমার বর্ষি দিয়া পুরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে যে আরেকজন নারীকে দেখলেন তার কি কারণ ছিল? যে নারীর স্তনের মধ্যে বর্ষি ঢুকাইয়া পুরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে,
তখন বিশ্বনবী বললেন, এই মহিলার কারণ ছিল স্বামী থাকা সত্ত্বেও অন্য ভিন্ন পুরুষদের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল। এরপরে 3 নাম্বার বন্ধুরা আমার সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ওগো বিশ্বনবী, এরপরে যে আরেকজন মহিলাকে দেখলেন, ওই মহিলার কারণ ছিল কি? যার চুল জাহান্নামের উপরে বাঁধা আর পুরো শরীরটাই জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বলতে আছে। বিশ্বনবী বলে, শোনো, ওই মহিলার কারণ ছিল যখন রাস্তা দিয়ে হাঁটতো চুল ছেড়ে দিয়ে দিয়ে ঘুরতো, এই জন্যে জাহান্নামের আগুনে এরকমভাবে শাস্তি হয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে এই সমস্ত কাজ যারা করে ওই সমস্ত মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেন বলি আমিন। তো যে কথা বলতেছিলাম যে জিহবার কথা, একটা হাদিস শোনাইলে খুব ভালো বুঝবেন। আমরা বর্তমান দেখেন একজনের সঙ্গে আরেকজনের দেখা হইলেই আমরা বলি অমুক কী করলো, তমুক কী করলো, আর শ্বাসটলে বসলি তো চা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, কিন্তু গীবত বাদ যায় না। কথা কন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লম্বা টাইম পর্যন্ত বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ সফর করলেন। এরপর বিশ্বনবীকে বললেন, ওগো বিশ্বনবী, আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যেই আমল করলে জাহান্নাম থেকে বেঁচে আমি জান্নাতে যেতে পারি। এরকম আমল আমাদের দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লম্বা টাইম পর্যন্ত বিশ্বনবীজির সঙ্গে সফর করলেন আর বিশ্বনবীকে বললেন, ওগো বিশ্বনবীজি, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যেই আমল করলে জাহান্নাম থেকে বেঁচে আমি জান্নাতে যেতে পারি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা আমার জিহ্বাকে টান দিয়ে ধরলেন আর বললেন, এই মুআজ, এই জিহ্বাকে তুমি কন্ট্রোল করো, কন্ট্রোল করলে তুমি জান্নাতে যেতে পারবা। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ওগো বিশ্বনবীজি, এই জবান, এই জিহ্বার ব্যাপারে কি আমাদের কি জিজ্ঞাসা করা হবে নাকি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, এ মুআজ, এই জিহ্বা, এই জবানের কামাই তো মানুষকে মুহূর্তের মধ্যে জান্নাতে নিক্ষেপ করে, আবার মুহূর্তের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করে দেয়। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। একদিন আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব ভালো করে বুঝবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজিকে বললেন, ওগো বিশ্বনবীজি, আপনার অমক একজন স্ত্রী উম্মে সুফিয়া বেশি লম্বা না, একটু বেটি। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা বলে নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু বলছে, আপনার অমক একজন স্ত্রী বেশি লম্বা না, একটু বেটে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি এমন কোন কথা বললে যেই কথার তৃপ্ততা এই পরিমাণ যদি এই সাগরের পানিতে পর্যন্ত মিশানো হয়? এরপরেও আয়েশা, এই সাগরের পানি পর্যন্ত তো গোলা করে ফেলবে, এর চাইতেও তুমি খারাপ কথা তুমি বলে ফেললা। দেখেন তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি কিছু বলে নাই। তাই যদি এমন অবস্থা হয়, আমরা কোন সময় মুখ দিয়ে কোন কথা বলে থাকি, কোনো ভ্রুক্ষেপ পর্যন্ত আমাদের নাই। কথা কন। তো বলতেছিলাম কয় নাম্বার মনে আছে আপনাদের? 12 নাম্বার পর্যন্ত গিয়েছিলাম যে শেষ জামানার নারীগুলা অশ্লীল পাতলা পোশাক বেশি পরিধান করবে। 13 নাম্বার বিশ্বনবীজি বলেন,
নর্তকীদের প্রতিষ্ঠিত করা হবে, তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 নম্বরে বলেন যে গান বাজনা ব্যাপক আকার ধারণ করবে। আর 15 নম্বর বিশ্বনবীজি বলেন, 15 নম্বর হলো এই বর্তমান মানে ঐশের জামানার মানুষগুলা তাদের আগের যুগের মানুষদেরকে লানত পর্যন্ত করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কিয়ামতের পূর্বে যখন বিশ্বনবীজি বলেন আমার উম্মতরা 15টা কাজের মধ্যে লিপ্ত হবে, তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে। তো 15টি কাজ কি কি? 1 নাম্বার, যখন মানুষ রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে। 2 নাম্বার, আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার কি? যাকাত দেওয়ার জরিমানা মনে করবে। 4 নাম্বার, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে। 5 নাম্বার, বন্ধুকে আপন মনে করবে। 6 নাম্বার, বাবাকে পর মনে করবে। এরপরে 7 নাম্বার বিশ্বনবী বলে শোনো, মসজিদ নিয়ে বেশি ঝগড়া ফেসাদ পর্যন্ত করবে। তো এইগুলা কাজ যারা করবে আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। তো এর আগে বলেছিলাম সন্তানের হক পিতামাতার জিম্মায়। এরপরে বললাম কিয়ামতের আলামত। এখন বলবো একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন, যে সমস্ত মানুষ আমি আল্লাহ পাকের কোরআনে কারিমের তেলাওয়াত করবে এবং যথাসময়ে নামাজ কায়েম করবে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই সমস্ত ধন সম্পদ নিয়ামত দান করেছি তার মধ্যে থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালো আমলগুলা কবুল করে নেই আর পুরো জিন্দেগিটাই আমি আল্লাহ তাআলা বরকতের জিন্দেগি বানায় দেই। আর নবীজি হাদিসের মধ্যে বলেন, যারা কোরআনে কারিমের তেলাওয়াত করবে এবং যথাসময়ে নামাজ পড়বে এবং আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করবে, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আখিরাতে মিলে আল্লাহ তাআলা তাদেরকে 12টি মর্যাদা দান করবে। 1 নম্বর কি মর্যাদা? 1 নম্বর মর্যাদা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যেই বলে দিয়েছেন, তাদের ভালো আমলগুলা আল্লাহ পাক কবুল করে নেয় আর পুরো জিন্দেগিটাই আল্লাহ তাআলা বরকতের জিন্দেগি বানিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার কথা খুব দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনে কারিমের তেলাওয়াত করবে এবং যথাসময়ে নামাজ কায়েম করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই সমস্ত ধন সম্পদ নিয়ামত দান করেছে তার মধ্য থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালো আমলগুলা কবুল করে নেয় আর পুরা জিন্দেগিটাই আল্লাহ তাআলা বরকতের জিন্দেগি বানায়া দেয়। এরপরে 2 নম্বর মর্যাদা বিশ্বনবী বলে শোনো, 2 নম্বর মর্যাদা হলো যে সমস্ত মানুষ কোরআনে কারিমের তেলাওয়াত করবে এবং যথাসময়ে নামাজ কায়েম করবে এবং যাদের মধ্যে কোরআন আছে তাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে বন্ধুরা আমার দেশের রাজা বাদশা বানাইতে বলেছেন। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। এরপরে 3 নম্বর বিশ্বনবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআনে কারিমের তেলাওয়াত শিখে এবং অপরকে শেখায় তারাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপরে 4 নম্বর বিশ্বনবী বলে শোনো, 4 নম্বর কোনো ব্যক্তি যদি কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল একটি হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি দান করে। কোনো ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম, সকলে আমার সঙ্গে পড়ুন,
আলিফ লাম মিম। বিশ্বনবীজি বলেন এই তিনটি অক্ষর যে পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি দান করলো। এরপরে 5 নাম্বার বিশ্বনবী বলে, শোনো, যেই সমস্ত ইমানদার দিনদার বান্দারা দুনিয়ার মধ্যে কুরআনে কারীমের তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে, আল্লাহ পাকের কাছে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। এরপরে 6 নাম্বার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, 6 নাম্বার কি মর্যাদা আল্লাহ পাক দান করবেন। যে সমস্ত ইমানদার বান্দারা দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করে এবং যথাসময়ে নামাজ পড়ে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে সমস্ত ধন সম্পদ বন্ধুরা আমার দান করেছে তার মধ্যে থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে এবং বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করে, স্বয়ং আসমান থেকে ফেরেশতাগণ এসে ওই কোরআনে কারীমের তেলাওয়াত পর্যন্ত শুনতে থাকে। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ এসে বন্ধুরা আমার এই কোরআনে কারীমের তেলাওয়াত পর্যন্ত শুনতে থাকে। এরপরে 7 নাম্বার বিশ্বনবী বলে, শোনো, যে সমস্ত মানুষ বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবে তাদের মরার পরে ফেরেশতাদের কবরের মধ্যে পোস্টের জব এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করিয়ে দিবে। খুব ভালো করে বুঝবেন। এরপরে 8 নাম্বার বিশ্বনবী বলে, যে সমস্ত মানুষ দুনিয়াতে কোরআনে কারীমের তেলাওয়াত করে তারা আল্লাহ পাকের বিশেষ ব্যক্তি এবং পরিবারভুক্ত মানুষ। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। 9 নাম্বার বিশ্বনবী বলে, শোনো, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার ব্যক্তি হলো কোনো হাফেজে কোরআনকে যখন বন্ধুরা আমার সম্মান করা হয় তখন আল্লাহকে সম্মান করা হয়। এরপরে বন্ধুরা আমার সাদা দাড়িওয়ালা কোনো মুরব্বী ব্যক্তিকে যখন সম্মান করা হয় তখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করা হয়। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, যখন কোনো ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এরপরে 10 নাম্বার বিশ্বনবী বলে, একজন হাফেজে কোরআনের কি পরিমাণ মর্যাদা। একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি লিহামিলিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে যেরকম ভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলা এরকম ভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকো। এই হাফেজে কোরআন যখন ওরকম ভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকবে, একটি করে আয়াত পড়বে আর একতলা বিল্ডিং এর মালিক আল্লাহ পাক তাকে বানিয়ে দিবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, একজন হাফেজে কোরআনের কি পরিমাণে মর্যাদা। কোরআনের আয়াতের সমপরিমাণ সমতুল্য সুউচ্চ একটা বিল্ডিং এর মালিক আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে দান করবে। এই হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই হাফেজে কোরআন তুমি একটি করে আয়াত পড়ো আর একতলা পর্যন্ত বিল্ডিং হয়ে যাবে। এই জন্যে কোরআনের সমপরিমাণ আয়াতের সমতুল্য সুউচ্চ একটা বিল্ডিং এর মালিক আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে দান করবে। এরপরে 11 নাম্বার হাফেজে কোরআনের পিতামাতাদের মর্যাদা। কি মর্যাদা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ দামি পোশাক পরিধান করাইবে যে পোশাক দুনিয়ার সব কিছু বিক্রি করলেও ওই পোশাকের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলেন।
12 নম্বর হাফেজে কোরআনের কি পরিমাণে মর্যাদা। এই হাফেজে কোরআন এবং যারা দুনিয়াতে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করে তাদেরকে এই কোরআন কিয়ামতের ময়দানে এই পরিমাণ সহযোগিতা করবে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কোরআনকে জান্নাত দান করবে। এবং যারা বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করে তাদেরকেও সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকেও কিয়ামতের ময়দানে মাফ করিয়া আল্লাহ পাক জান্নাত দান করবে। তো মুখতাসার সময় আর অল্প কিছু আলোচনা করব। হুজুর এসে পড়ছে, আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, অকাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক বলে, হে বান্দা, কিভাবে তোমরা আমি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করো? অতীতে তো তোমরা কিছুই ছিল না, এ বান্দা কোনো বস্তু পর্যন্ত ছিল না, এরপরেও আমি আল্লাহ পাকের সঙ্গে কিভাবে নাফরমানি করো? এই কথা বলে ইনশাল্লাহ শেষ করব। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रोह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। भाबो भाई माँ बहिन फर्जंद जन और यारगार, आशिक मौशूक नौकर बंदे खिदमत गुजार। काम आने का नहीं और एक जुदा हो जाएगा, काम आने का नहीं और एक जुदा हो जाएगा, बोल के एक एक उस्ब दुश्मन एजन का हो जाएगा, बोल के एक एक उस्ब दुश्मन एजन का हो जाएगा। ভালো করে বুঝবেন, এই পৃথিবীর কোনো একজন মানুষ পর্যন্ত, তাই তো কবি বড় চমৎকার করে বলেন, এই পৃথিবীর কোনো একজন মানুষ পর্যন্ত কাউকে 1 সেকেন্ডের হায়াত দিতে পারবে না। খুব ভালো করে বুঝবেন, আইসি ইউসিসি ইউ আর যত কিছুতে নেওয়া হয় না কেন, কাউকে 1 সেকেন্ডের হায়াত পর্যন্ত দিতে পারবে না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা বলেন, এ বান্দা, এই তোমার সম্পদ আর সন্তান কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা অসুস্থ আত্মা নিয়ে কবরে আসছো, কোনো রেহাই নাই। কিন্তু বান্দা যদি তুমি অসুস্থ দেহ নিয়ে কবরে আসো, কোনো ঝামেলা নাই। তাই তো কবি বড় মজায় বলেন, कैसे कैसे ताजदारों बादशाह चल बचे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रहनिया शहजादिया, तन बतन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई, तन बतन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई। खूब ভালো করে বুঝবেন। তাই তো কবি বড় চমৎকার করে বলেন, এ পৃথিবীর মানুষ, তুমি যদি অনেক সৌন্দর্য নিয়েও কবরে যাও, এরপরে মাটি কিন্তু তোমাকে খেয়ে ফেলবে। এরপরে অনেক কুচ্ছিত চেহারা নিয়ে যদি কবরে যাও, এরপরে মাটি কিন্তু তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু বলুন তো দেখি, আমি আপনি যদি ঈমান, শক্তিশালী ঈমান নিয়ে যাই, কোশ্চেন কালেও কিন্তু মাটি আপনাকে আমাকে খাইতে পারবে না। এই জন্যে খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন, ওয়াকাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, কিভাবে তোমরা আমি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করো? তোমাদের অতীতের দিকে তাকিয়ে দেখো, তোমাদের অতীতে তোমরা তো কিছুই ছিল না, কোনো বস্তু হিসাবেও ছিল না। বলুন তো দেখি, এখন থেকে নিয়ে 150 বছর পূর্বে আমি আপনি কি দুনিয়াতে ছিলাম? আজকের মাইক, আজকের চোটা, আজকের লাইট, আজকের যাই কিছু থাক না কেন, এইগুলাও কিন্তু 150 বছর পূর্বে পরেও কিন্তু পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই তো কবি বড় চমৎকার করে বলেন, মানবুদ মুতাকাদা মানবুদ লুৎফে তুমনা গুফতে ইমামি শানুদ
মানাবুদ মুতাকাদা মানাবুদ লুৎফে তুমনা গুফতে মামি শানুদ आदमियत दादई बाजुम मुसलमान कर दई आदमियत दादई बाजुम मुसलमान कर दई ऐ खुदा तुर बाशाम एहसा बर हिसा कर दई मानबूद मुतकादा मानबूद लुत्फ़े तुना गुफ्ते मामी शनूद आदमियत दादई बाजुम मुसलमान कर दई ऐ खुदा तुर बाशाम एहसा बर हिसा कर दई खूब ভালো করে বুঝবেন অতীতে কিন্তু আপনিও ছিলেন না আমিও ছিলাম না তাই তো কবি বড় মশাই বলেন কদম সোয়ে মরকাদ নজর সোয়ে দুনিয়া কদম সোয়ে মরকাদ নজর সোয়ে দুনিয়া কদম সোয়ে মরকাদ নজর সোয়ে দুনিয়া কিধর যা রহা হে কিধর দেখতা হে তাই তো কবি বড় চমৎকার করে বলেন এ পৃথিবীর সুন্দরী এ পৃথিবীর ক্ষমতার অধিকারী যেদিন তুমি মার পেট থেকে জন্মগ্রহণ করলে রাতের প্রহরে দিনের প্রহরে রাত যখন রাতের প্রহরে দিন আসলো তার মানে তোমাকে ধাক্কায় কিন্তু কবরের দিকে দেওয়া হয় আবার যখন দিনের প্রহরে রাত আসলো তার মানে তোমাকে ধাক্কায়া কবরের দিকে দেওয়া হয় কিন্তু তোমার নজর তো দুনিয়ার সৌন্দর্যের দিকে তোমার নজর তো দুনিয়ার মিল কারখানা গাড়ি আর বাড়ি আর নারী এই দিকে ও মুসলমান এইভাবে চলতে চলতে এমন একটা সময় এসে যায় আমার আপনার কিন্তু মরণ কিন্তু নির্ধারিত খুব ভালো করে বুঝবেন হুজুর এসে পড়ছে এইটা বলে শেষ করে দিব এরপরে যখন মালাকুল মউত বন্ধুরা আমার একজন ঈমানদার বান্দার কাছে আসে দুটি জিনিস নিয়ে আসে একটি হলো মাহু কাফলুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ জান্নাত থেকে দুটি জিনিস নিয়ে আসে একটা হলো কাফনের কাফন আর একটা হলো সুগন্ধি যখন বন্ধুরা আমার এই ঈমানদার বান্দার ভিতর থেকে আত্মাটা বাহির করার পর যখন আল্লাহ পাকের কাছে নিয়ে যাইবে এরপরেই তো বন্ধুরা আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা যাইবে এই বান্দাকে বসানোর পর এক নাম্বার প্রশ্ন করবে ফেরেশতারা বলবে এ বান্দা বলো মার রব্বুকা তোমার রবকে ঈমানদার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ এরপরে আবার বলবে এ দুই নাম্বার প্রশ্ন করবে ওমা দিনুকা হে ঈমানদার বান্দা বলো তোমার দিন কি ঈমানদার বান্দা জবাব দিয়ে বলবে দীনিয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম এরপরে আবার তিন নম্বর প্রশ্ন করবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইথা ফীকুম হে ঈমানদার বান্দা বলো তো দেখি তোমাদের মাঝে যে দুনিয়াতে একজন নবী হিসাবে মানুষকে পাঠাইছিলাম তুমি কি ওই নবীকে চিনোনি ঈমানদার বান্দা জবাব দিয়ে বলবে এটা তো হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন এরপরে বন্ধুরা আমার যখন ঈমানদার না যখন দিনদার না বেঈমান বান্দা যখন মারা যায় এই বেঈমান বান্দার কাছে মালাকুল মউত যখন বন্ধুরা আমার এই আত্মাটা নিয়ে যখন আল্লাহ পাকের কাছে যায় প্রথম আসমানের ফেরেশতারা খুলতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফেরেশতাগণ বলে আল্লাহ দুনিয়াতে থেকে তো একজন পাপাচার বান্দার আত্মা নিয়ে আসছি আল্লাহ পাক বলে এ প্রথম আসমানের ফেরেশতা দরজা খোলার কোনো দরকার নাই ফেরেশতা বলে আল্লাহ এই আত্মা আমি কি করব তখন আল্লাহ পাক বলে ফেরেশতা এই আত্মা তোমার যা মন চাই তুমি তাও করো কিন্তু তুমি এই বান্দা তুমি এই আত্মা তুমি কবরের মধ্যে তুমি জান আসমানে নিয়ে এসো না তোমার যা মন চাই তুমি তাই করো ওখান থেকে তখন ফেরেশতারা ওই আত্মা তার কবরের মধ্যে বন্ধুরা আমার নিক্ষেপ করবে এরপরে বন্ধুরা আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা যাবে যাওয়ার পর জিজ্ঞেস করবে এ বান্দা বলো তোমার রবকে তখন বলবে হা লা আদরি জানি না খুব ভালো করে বুঝবেন সময় সংক্ষিপ্ত এরপরে তিনটি প্রশ্নের জবাব যখন দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এ ফেরেশতা
আমার এই বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই, পাপাচার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই। এই পাপাচার বান্দার জন্যে 3টি পুরস্কার দিয়ে দাও। 1 নম্বর পুরস্কার দিয়ে দাও আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়ে দাও। আর 2 নম্বর পুরস্কার দিয়ে দাও ওয়ালবিসুহু মিনান নার, আমার এই পাপাচার বান্দাকে কবরের মধ্যে তুমি জাহান্নামের পোশাক পরিধান করায় দাও। এরপরে 3 নম্বর পুরস্কার দিয়ে দাও আফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা তুমি দরজার ব্যবস্থা করে দাও। নাউজুবিল্লাহ। আর ইমানদার বান্দার কথা আল্লাহ পাক বলবে, এ ফেরেশতা শোনো, ইমানদার বান্দার কবরের মধ্যে তুমি আফরিশুহু মিনাল জান্নাহ, ইমানদার বান্দার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এরপরে আবার বলবে, ও ফেরেশতা, আমার ইমানদার বান্দার কবরের মধ্যে তুমি আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই ইমানদার বান্দার কবরের মধ্যে তুমি জান্নাতের পোশাক পরিধান করে দাও। এরপরে আল্লাহ পাক বলবে, এ ফেরেশতা, 3 নম্বর পুরস্কার দিয়ে দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দাকে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজার ব্যবস্থা করে দাও। যাই হোক, হুজুর এসে পড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই পরিপূর্ণ ইমানদার, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার বলে বিবেচিত না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের কাউকে আপনি কবরের জগতে ডাক দেন না। তো আপনাদের সামনে আমি যেই হাদিস থেকে এবং কোরআনে কারিম থেকে, আয়াতে কারিমা থেকে যেই আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।